সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা হয়তো আমরা তুলসী গাছ পছন্দ করি, অনেকের বারান্দায় তেমন একটা বেশি জায়গা নাই। ছোট জায়গাতে আমরা এরকম একটা ছোট একটা পটও আমরা ইচ্ছা করলে তুলসী গাছ আমরা রোপণ করতে পারবো। তো সর্বপ্রথম আমি এখানে কয়েকটা আপনার ছিদ্রি করে নিয়েছি। দেখেন আপনারা, এই যে দেখেন, একটু ভালো করে কয়েকটা একটু ছিদ্রি করে নিয়েছি। এখন এটার ভিতরে মাটি ভরতাছি। দর্শক, এই যে দেখেন, আমি এটার ভিতরে মাটি ভরছি। এখন আমরা এই এক স্থান থেকে অন্য স্থানে আমরা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে রোপণ করব। অনেকে আমরা ভয় পাই, মারা যায় কিনা গাছ বা শিকড় ভেঙে যায় কিনা। তো আসলে আমাদের যদি আমরা একটু দেখি, তুলসী গাছ নিয়ে তেমন একটা ভয় নাই। আসেন আমরা একটু দেখি। দর্শক, আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, আপনারা জানেন আমার এই যে দেখেন, এটা কিন্তু এই যে লেবু গাছ। এই যে লেবু গাছের টপের নিচে কিন্তু এই যে দেখেন, এই যে আমার কিন্তু এটা কিন্তু তুলসী গাছ, এবং এটার বীজের থেকে আমি অনেক চারা করছি। এই যে দেখেন, এগুলি কিন্তু আপনার এগুলি কিন্তু তুলসী গাছের চারা। এই যে এখানেও দেখেন আপনার তুলসী গাছের চারা। তো এখন মেইন টপিক হলো যে তুলসী গাছ এক স্থান থেকে আমরা অন্য স্থানে কীভাবে রোপণ করবো। এই যে দেখেন, আমরা এই যে যদি একটু দেখি, এই যে গোড়ায় ধরলাম, এই যে দেখেন, এই যে গোড়াটায় ধরলাম, ধরে আমরা সুন্দরভাবে জোরে টান দিলাম, এই যে উঠে গেছে। এখন আমরা যাই রোপণ করে দেব। আসলে তেমন এটা ভয়ের কিছু নাই। দর্শক, যেহেতু আমার এক ভাই আমার কাছে এই যে তুলসী গাছ চাইছে, সে বারিন্দা রাখবো ছোটো একটা স্থানে দিতে, তাই আমি এই যে দেখেন, এই যে দুইটা গাছে আমি শিকড় উঠে আনলাম। এখন আমরা এই যে রোপণ করে দেব। তো আসলে তুলসী গাছ নিয়ে আমরা যা ভয় পাই যে আনলে গাছ মারা যাবে বা আমাদের এই হবে, আসলে কিছুই হবে না। তুলসী গাছ কিন্তু ভাই সহজে মরে না। তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, পাথরচুনা গাছ, এগুলো কিন্তু ভাই সহজে মরে না। তাই আমরা এগুলো নিয়ে ভয়ের কিছু নাই, কারণ আমরা এগুলি পরীক্ষিত। আমি কোন জায়গায় করে রাখছি আপনারা তো দেখছেন। আমি এগুলি করার উদ্দেশ্য বলে, আপনার কাছে কি টপ ছিল না, আপনি এটা কীভাবে করলেন? আসলে এটা টপের জন্য না ভাই, এটা আমি পরীক্ষামূলক করছি যে দেখি এইভাবে হয় কি না। ইনশাল্লাহ আপনাদের তো আল্লাহর রহমতে হয়ে গেছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এই যে আমি কিন্তু মাটিগুলো চেপে দিলাম। আর তুলসী গাছে কিন্তু তেমন কোনো সারের প্রয়োজন পড়ে না। খালি একটু পানি দিয়ে ওরা বাঁচায় রাখলে সারবো ইনশাল্লাহ। আর যদি আপনাদের বাসা বাড়িতে কোনো সার দিতে মন চায় যে গাছটা আমার তাড়াতাড়ি বড় হোক, বৃদ্ধ হোক, তাইলে আপনারা শুধু অন্তত প্রতি মাসে একবার একটু বাসি একটু ভাতের মার দেওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।